নির্বাহী অফিসার মহোদয় জনাব মাহমুদুল হাসান স্যারকে স্যারের বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হোসেনদিন দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2026 সালের দাখিল পরীক্ষা কেন্দ্রের বিদায় অনুষ্ঠান এবং দোয়া মাহফিল, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আরও উপস্থিত আছেন আমাদের এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ, এই এলাকার বিশিষ্ট সমাজসেবক আজিম চৌধুরী ছোটন আছে, মাসুম মামুন ভাই, আমি যাদেরকে বাইরে এসে চিনি তাদের নামগুলো বললাম, এবং এই প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী, এখানকার বিভিন্ন সমাজসেবক যারা এই প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে জড়িত ছিলেন, এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যাদের জন্য আজকের এই অনুষ্ঠান। কতজন পরীক্ষা দিচ্ছি এবার? 25 জন। আমাদের বোঝার প্রকৌশলী কিন্তু খুব সুন্দর করে পরীক্ষার যে প্রিপারেশন, মানে একটা হচ্ছে পড়াশোনার প্রস্তুতি, সেটা তো তোমাদের নেওয়া শেষ ইতিমধ্যে। এখন হচ্ছে পরীক্ষা দিতে গেলে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে সেটা তোমাদের শিক্ষকরা যেমন বলেছে, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব কিন্তু অনেক সুন্দর করে বুঝিয়ে বলেছে। এবং তোমরা জানো যে আমাদের বর্তমান যে শিক্ষামন্ত্রী নকল আসলে সেই অর্থে কাগজে কলমে কাগজ দিয়ে এসে নকল করে এটা অনেক আগে থেকেই উঠে গেছে, ওনার আগের আমলেই সেটা বিলুপ্ত হয়েছে। আমরা যখন এসএসসি পরীক্ষা দিই 2005 সালে, তখন থেকেই কিন্তু নকলের সেই প্রচলন ছিল না। তারপর অন্যরকম কিছু ব্যাপার ছিল যে ডিজিটাল মাধ্যমে মোবাইল নিয়ে যে অথবা হইতে পারে কেউ কেউ বলে দিচ্ছে, আমি জানি না আমাদের সম্বন্ধে শিক্ষক মণ্ডলী কেউ কেউ এই বদল আছে কিনা। এবার যদি সেটা থেকে থাকে, আসলে সেটা আপনার আমার এবং ছাত্রছাত্রী সবার জন্য সেটা মানে বিপদের কারণ হয়ে দাঁড়াবে। কারণ আপনারা জানেন ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রত্যেকটা পরীক্ষার কেন্দ্রে প্রত্যেকটা রুমে সিসি ক্যামেরা থাকতে হবে, লাইভ টেলিকাস্ট হবে এবং আইপিএসের ব্যাকআপ থাকবে, যেন সিসি ক্যামেরার কোনো ফুটেজ লোপাট না হয়, এবং প্রতিদিনের ব্যাকআপ প্রতিদিন রাখতে হবে। অর্থাৎ পরীক্ষার মধ্যে কোনো রকম অসদ উপায় অবলম্বন করার কোনো সুযোগ নেই। মস্তিষ্কে যা ধারণা